মূল প্যান্ডেলের দৃশ্য না, চোখ যত দূর যাচ্ছে তত দূরে আমরা দেখতে পাচ্ছি, এত দূর চোখ যায় যে মিজানুর রহমান আল আজহারী সাহেবের ওয়াজ মাহফিল ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলা বারোয়াখালী মাঠে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হবে। আনুমানিক ধরা যাচ্ছে যে মাঠ দেখা যাচ্ছে সেই মাঠ অনুযায়ী 30 থেকে 40 লক্ষ লোকের আয়োজন করা সম্ভব, আয়োজনের সমাগম হবে, এটা হচ্ছে কূটনৈতিকভাবে জানানো যাচ্ছে। প্যান্ডেলের এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না, আসলে মূল প্যান্ডেল কোন জায়গায় আর কোন জায়গায় শেষ হয়েছে এটাই তো এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে মূল প্যান্ডেলটা কোথায় হবে। খালি বাস আর বাস। ঢাকা থেকে আসছে হলো প্যান্ডেলের হলো ঢাকা। আনুমানিক ধারণা করা হয়েছে কয়েক লক্ষ বাস দিয়ে সাজানো হচ্ছে প্যান্ডেলটা। জায়গা অভাব নেই। এই পাশে প্যান্ডেল সাজাচ্ছে, ওই পাশের মানুষকে দেখা যাচ্ছে না। মিজানুর রহমান আল আজহারী আগামী 8 তারিখে শনিবার এই ময়দানে আসবে এবং এখানে এসে তারা দিবে, বয়ান করবে। আশা করা যাচ্ছে দূর দূরান্তকে মানুষ আসবে, তাদের পর্যাপ্ত পরিমাণ থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং অনেক, আমার মনে হচ্ছে এখানে 30 থেকে 40 লক্ষ মানুষের সমাগম করা হবে। বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। এই পর্যন্ত যতগুলো বিভাগীয় সমাবেশ করছে তার চেয়ে মনে হয়তো লোক বেশি হবে। দোহার নবাবগঞ্জের মানুষ এরা এমনিতেই শৌখিন, তারা এখানে আসবে। দেখা যাচ্ছে প্যান্ডেল, আমরা যদি পুরাটাই আপনাদের সবাইকে দেখাইতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। আমরা এই মাথা থেকে ও মাথা হাঁটতে আমাদের 15 থেকে 20 মিনিট লাগেছে শুধুমাত্র প্যান্ডেলের এই মাথা থেকে ও মাথা হেঁটে হেঁটে যাইতে। 40 যে যত বড় মাঠ, যে মাঠটা দেখা যায় সেই মাঠটা সকাল থেকে একটা মানুষ হাঁটে, এ পাশে হাঁটতে করে সে ক্লান্ত হয়ে পড়বে, শুধু বাস আর বাস। এই ময়দানে আসতে গেলে আপনাকে গুলিস্তান থেকে নবগলি বাস আছে, এটা ডাইরেক্ট বান্দুরা আসে। বান্দুরা পরে হচ্ছিল আপনার বারোয়াখালী মাঠ। ওই বারোয়াখালী মাঠ আসতে পারবেন করপাড়া মাঠে। এটা বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠের পরে হচ্ছে বারোয়াখালী মাঠ। এই মাঠে এসে আসতে পারবেন নবগলি বাস যোগে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা ঢাকা গুলিস্তান আসবেন, নবগলি বাস আছে, ওইখান থেকে আসতে পারবেন। এবং আরও বাস আছে, জয়পাড়া রাস্তার অনেক বাস আছে, আপনারা মাঝিকান্দা নেমে আসতে পারবেন। শরীয়তপুর ফরিদপুর লোকজন এখানে অনেক সমাবেশ হবে আশা করা যাচ্ছে। আমরা বিশাল বড় মাঠ। সম্মানিত দর্শকবিন্দু, দোহার নবাবগঞ্জ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন বাংলাদেশের তথা সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরুল কোরআন মাওলানা মিজানুর রহমান আল আজহারী। উনি এই মাঠেই বয়ান করবে আগামী শনিবার 8/2/2025। সারা বাংলাদেশে যতগুলো তাফসীর আছে, সম্ভবত তাফসীরের কোরআনের যত ইতিহাস সৃষ্টি হয়েছে তার চেয়ে ডাবল ইতিহাস সৃষ্টি হবে এই মাঠে। তাই আপনারা আসবেন এবং খাওয়া দাওয়া এবং থাকার সুন্দর ব্যবস্থা আছে এই মাঠে। খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, বাসস্থানের যাতায়াত অবস্থাটা অনেক সুন্দর। এই মাঠ, এই বিশাল বড় মাঠ, যেদিকে যাবেন সেদিকে মানুষ দেখবেন মাঠ আর মাঠ। এই মাঠ আট তারিখে মিজানুর রহমান আল আজহারী আসবেন এখানে। ইতিহাস সৃষ্টি হবে সারা বাংলাদেশের যে ইতিহাস রয়েছে তার চেয়ে ডাবল ইতিহাস সৃষ্টি হবে এখানে। আমরা
মিজানুর রহমান আল আজহারি মাঠে আসবেন আগামী 8 তারিখে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আসবেন এই মঞ্চেই। লক্ষ লক্ষ বাঁশ এবং লক্ষ লক্ষ বাঁশ দিয়ে এখানে তৈরি হয়েছে। এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে কোথায় শেষ আর কোথায় শুরু, কোথায় শেষ আর কোথায় শুরু এটা দেখতে পারলাম না। আনুমানিক আমি ধারণা করেছি প্যান্ডেলের মাথা থেকে ও মাথা যদি আপনি শুধুমাত্র ঘুরবেন তারপরও আপনার 1 ঘন্টা সময় লাগবে শুধু ঘুরে দেখতেই। বিশাল বড় মাঠ, এই যে করপাড়া মাঠে ভাঙ্গাপাড়ার হাট মিজানুর রহমান আল আজহারি আসবেন এই মাঠে। আমরা পুরো প্রস্তুতি লগ্নে আমরা এখানে এসেছি। কাকার এই জমি ইয়া দিছে আপনার, কোনো কিছু ফসল তো করেন না এখনো? না, ফসল কবে মানে এই ওয়াজের জন্য রাখছেন, মানে সর্ষে টর্ষে করেন ওয়াজের জন্য রাখছেন? আমরা কথা বলতে চাই ওই এখানকার জমি যার কৃষক, যার জমির উপরে এই ওয়াজ মাহফিলটা হবে, উনি একজন